নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজ আমি আবার এসে গেছি আমার রান্নাঘরে। আজকের রেসিপি বানাবো একটা নিয়েরে মাছের বড়া। 250 গ্রাম মতো নিয়েরে মাছ নিয়েছি, একটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 4টে রসুন, একটু আদা। এইগুলো এবার আমি কুচে নেব। মাছটাকে নুন হলুদ মেখে নিয়েছি, পেঁয়াজ কুচে নিয়েছি, রসুন কুচে নিয়েছি, আদা 1 চামচ মতো বেটে নিয়েছি, লঙ্কা কুচে নিয়েছি, একটু জিরের গুঁড়ো নিয়েছি। এইবারে আমি এটাকে মাখবো, মাছটাকে মাখবো। একটু বেসনও নিয়েছি, এগুলো দিয়ে একটু নুন হলুদ সব দিয়েছি, একটু একটু করে অল্প অল্প করে দিয়েছি, কারণ নুন দেওয়া আছে তো ওই জন্য। রসুন সব কুচে নিয়েছি। আচ্ছা, এইবারে এতে একটু বেসন দিয়ে মাখবো, কারণ এতে বেশি জল দেওয়া যাবে না। এই 2 চামচ মতো বেসন দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে 2 চামচ, এই 3 চামচ দিলাম, দিয়ে আগে মেখে নিই অল্প অল্প করে, কারণ বেশি জল দিলে তো এটা মাখা ভালো ঠিক হবে না, একটু অল্প জলে মাখতে হবে। জল না দিলেও কোনো ব্যাপার না, কারণ এটা বেসনটা তো এভাবে মেখে নিতে হবে। আচ্ছা, 3 চামচ দিয়েছি, হয়নি, আর একটু দিচ্ছি, আর 1 চামচ দিচ্ছি। একটু সামান্য জল দেব, বেশি জল দেব না। আচ্ছা, আর একটু দিতে হবে বেসন। আচ্ছা, 4 চামচ মতো বেসন দিলাম। আচ্ছা, এটাকে বেশি মাখবো না, কারণ এইভাবে ঝুড়ো ঝুড়ো করে না ভাজলে ভেঙে যাবে মাছটা। আমার মাখাটা রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা জ্বালবো। আচ্ছা, আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি, এবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেল অল্প করে দিলাম, বেশি তেল দিলে আবার ছাকা তেলে মোটামুটিভাবে ভাজা হবে, নাহলে এর বেশি তেল দিলে মাছ ভেঙে যাবে। কড়াটা ভালোভাবেই হিট করতে হবে, নাহলে মাছ তলায় লেগে যাবে। আচ্ছা, এবারে দুটো অল্প অল্প করে ছাড়ি, দেখি কেমন হয়, নাহলে লেগে যাবে তো আবার। আচ্ছা, এইভাবে নিয়েরে মাছের গায়ে অল্প অল্প পেঁয়াজ লঙ্কাগুলো লাগিয়ে দিয়ে ছাড়তে হবে, কারণ যাতে না মাছটা ভেঙে যায়, মাছটা গোটা গোটাই থাকবে। অল্প করে দিলাম, 4-5 পিস দিলাম, নাহলে ভেঙে যাবে। মাছটা আস্তে করে একটু সরিয়ে দিই, নাহলে আবার একসাথে জড়িয়ে যাবে।
হ্যাঁ, এবারে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, বড়াটা রেডি। এবারে আমি তুলছি। এবারে দেখুন নিয়েরে মাছের বড়াটা তৈরি হয়ে গেছে, কিন্তু মাছ একটুও ভাঙেনি। আপনারা যদি এইভাবে করে দেখেন সবাই, মাছ ভাঙবে না, কিন্তু খুব মুচমুচে হবে, টেস্ট ভালো হবে। খেয়ে দেখবেন করে, তাহলে ভালো লাগবে নিয়েরে মাছের বড়া। ওই